বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে তারল্যের কোনোই সংকট নেই, রেমিটেন্সের প্রবাহ কমেনি। গেল 25 নভেম্বর শুক্রবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম নিউ ইয়র্কের প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, করোনা মহামারীর পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ঝাঁকুনিতে গোটা বিশ্ব টালমাটাল অবস্থায় নিপতিত। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের ইকোনমি এখনও শক্ত অবস্থানে রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের রেমিটেন্সের কথাটা যেটি বলা হয়ে থাকে যে রেমিটেন্স মধ্যে অনেক কমে গেছে, তা কিন্তু কমে নাই। ব্যাংকিং সেক্টরে তারল্যের কোনোই সংকট নেই বাংলাদেশে, রেমিটেন্সেও প্রবাহ কমেনি। ফরেন কারেন্সি রিজার্ভ এখনো বাংলাদেশের $32 বিলিয়ন, তবে এই রিজার্ভ কিছুটা কমেছে। ফরেন কারেন্সি রিজার্ভ একটু কমে যাওয়ার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম নিউ ইয়র্কে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় বলেন, আপনারা সবাই জানেন আমাদেরকে অনেক কিছুই আমদানি করতে হয়। স্বাভাবিকভাবেই আমদানি করতে পণ্য মূল্য যে হারে বেড়েছে সে তুলনায় আমাদের রিজার্ভ বাড়েনি। এর ফলে ফরেন কারেন্সির ওপর একটু চাপ সৃষ্টি হচ্ছে। তবু আমাদের যে রিজার্ভ রয়েছে তার মাধ্যমে 100% ইম্পোর্ট করা সম্ভব। স্বাভাবিকভাবে ইম্পোর্ট কস্ট যেভাবে ইনক্রিজ হয়েছে, এক্সপোর্ট আমাদের কিন্তু সেভাবে ইনক্রিজ হয়নি, যার ফলে স্বাভাবিকভাবে আমাদের ফরেন কারেন্সির উপর একটু চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু এখনো যে রিজার্ভ আছে সেটিতে কিন্তু 4 মাসের ইম্পোর্ট 100% মিটার করা সম্ভব। আফজাল করিম আরও বলেন, রেমিটেন্সের প্রবাহ তেমন একটা কমেনি। গত অর্থ বছরে $21 বিলিয়ন রেমিটেন্স এসেছিল বাংলাদেশে, আর চলতি অর্থ বছরের গত 4 মাসে রেমিটেন্স গেছে বাংলাদেশে $7.19 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় $150 মিলিয়ন বেশি। গত অর্থ বছরে অর্থাৎ 21-22 অর্থ বছরে আমাদের দেশে টোটাল রেমিটেন্স এসেছিল $21 বিলিয়ন, এবং $21 বিলিয়ন অর্থ এভারেজ মান্থলি রেমিটেন্সের ইনফ্লো ছিল $1.75 বিলিয়ন। আর গত 4 মাসে অর্থ বছরে আমাদের রেমিটেন্স এসছে $7.15 বিলিয়ন, যেটি গত বছরে একই সময়ের তুলনায় 150 মিলিয়ন বেশি। তো আমাদের কিন্তু এখনো রেমিটেন্সের গত বছরের তুলনায় পজিটিভ গ্রোথ আছে। এত সারা বিশ্বের এরকম প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও হয়তো আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল, কিন্তু আমাদের কিন্তু এখনো নেগেটিভ গ্রোথ না। সোনালী ব্যাংকের এমডি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সূচক যদি দেখেন তাহলে প্রত্যেকটি প্যারামিটারই যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে, তাই কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। আমাদের যারা আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স পাঠান, আমাদের কি ধরনের প্রতিক্রিয়া বা কিরকম বলেন সেরকম বোঝার চেষ্টা করছিলাম। তো অনেকের মধ্যেই দেখলাম যে এই ধরনের কিছুটা গুজবে কম বেশি বোধহয় অনেকের মধ্যেই এইগুলা কম বেশি ইনফ্লুয়েন্স করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের গুজবে কান দেওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশের যে বর্তমান যে আর্থিক অবস্থা, আমাদের যদি প্যারামিটার গুলো দেখেন সেখানে কিন্তু প্যারামিটার গুলো প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে। তো সুতরাং কোন রকম মানে এই ধরনের কি বলবো দুশ্চিন্তার কোনো কারণ নাই। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম বলেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধজনিত পরিস্থিতির শিকার গোটা বিশ্বের মতো বাংলাদেশও, কারণ গ্লোবাল ভিলেজে যুক্ত রয়েছে বাংলাদেশ। কোভিড-19 এবং যে রাশিয়ার ইউক্রেনের যে পরিস্থিতি, তার কারণে সমগ্র বিশ্বে যেটি ছোট দেশ, বড় দেশ, অর্থনীতিতে খুব দরিদ্র দেশ বা খুবই ধনী দেশ, সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে এই অর্থনৈতিক এই প্রতিক্রিয়া বা প্রভাব সামনে করে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ যেহেতু একটি গ্লোবালি কানেক্টেড দেশ, সুতরাং এই অর্থনীতির প্রভাবটা বাংলাদেশও পড়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের এই মতবিনিময় সমাবেশের গুরুত্ব অপরিসীম। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আজকের অনুষ্ঠানটি, এটা নিয়ে আমরা আজকে এই আলোচনা করব। এ সভায় সোনালী ব্যাংকের পরিচালক আতাউর রহমানও বক্তব্য রাখেন। সোনালী এক্সচেঞ্জের উদ্যোগে জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে বৈদেশিক রেমিটেন্স এবং বাংলাদেশ শীর্ষক এই মতবিনিময় সভার সঞ্চালনা করেন সংস্থাটির কর্পোরেট অফিসের ম্যানেজার শাহাদাত হোসেন। মতবিনিময়ে অংশগ্রহণকারী বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ। মতবিনিময় সভার আগে সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখা পরিদর্শনকালে আফজাল করিম প্রবাসীদের সাথে নানা বিষয়ে কথা বলেন। বাংলাদেশে এখন ব্যাংকিং সেক্টরে 1,69,000 কোটি টাকা উদ্বৃত্ত তারল্য রয়েছে। সুতরাং আপনার তারল্যর কোনো রকম ঘাটতি নাই। তারল্যর ঘাটতি থাকলে তো লোকজন ফেরত আসবে।
তো সুতরাং এক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।